আজ আমি ভেক্টরের 22nd ক্লাসটা নিচ্ছি, 22তম ক্লাসটা নিচ্ছি, যেখানে আমি পড়াবো নদীতে নৌকার গতি, মোশন অফ এ বোট অন এ রিভার। ধরো এটা একটা নদী, এটা হচ্ছে নদীর ওই দিকের পাড়টা যেখানে গাছপালা আছে, ঘাস আছে, এইদিকে হচ্ছে এই দিকের পাড়টা হচ্ছে এইটা। আর এখানে একটা নৌকা আছে এই পাড়ে একটা নৌকা, এই দুটো পাড় নদীটা এইভাবে যাচ্ছে। তার দৈর্ঘ্যের দিক কোন দিকটা? এই দিকটা দৈর্ঘ্যের দিক, এই দিকটা হচ্ছে আড়াআড়ি দিক, এদিকটা হচ্ছে লম্বালম্বি, এটা হচ্ছে আড়াআড়ি। আমি ধরে নিলাম আড়াআড়ি ভাবে যদি নদীটাকে মাপা যায় তাহলে দেখবো তার আড়াআড়ি দৈর্ঘ্য হচ্ছে এল। টোটাল যে দুটো পাড়ের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে এল। এবার নদীটার যদি আমি ধরে নিলাম নদীতে যে জল আছে, জলেতে কোনো স্রোত নাই, স্থির অবস্থায় জলটা আছে। সেই অবস্থাতে এইরকম সিচুয়েশনে একটা নদী যদি এই পাড় থেকে ওই পাড়ে যায়, তার যদি বেগ ভি হয়, তাহলে কত সময় লাগবে এই পাড় থেকে ওই পাড়ে যেতে? সময় মানে কি? দূরত্ব বাই গতিবেগ এল বাই ভি। কখন এটা? যখন স্রোত নাই, জলের যে স্রোত থাকে না, সেই স্রোতটা কিন্তু নদীতে নাই। এই অবস্থায় আমার এই পাড় থেকে ওই পাড়ে যেতে টাইম লাগছে টি, এল বাই ভি। এখন আমি ধরে নিলাম যে লম্বালম্বি দিকে স্রোত কোন দিকে যায়? এইভাবে, নইলে এইভাবে, স্রোতের অনুকূল বা প্রতিকূল। নৌকাটার গতি হচ্ছে এই দিকে, এটা হচ্ছে ভি, এই দিকে হচ্ছে ভি, নৌকাটা আড়াআড়ি ভাবে যাচ্ছে। তো এবার স্রোত এই দিকে যাচ্ছে, স্রোতের বেগ ধরে নিলাম ইউ, অর্থাৎ জলের যে স্রোতটা এইভাবে, আর আমার নৌকাটা ছেড়েছি এইভাবে। তাহলে আমার নৌকাটা কোন দিকে যাবে? ভেক্টরের ত্রিভুজ সূত্র বা সামন্ত্রিক সূত্র থেকে কি জানো? এই দুটো লব্ধি ভেক্টর কোন দিকে হবে? এই দিকে হবে। সেটাকে আমি ধরে নিলাম ডাব্লু। অর্থাৎ নৌকাটা এই দিকে যাত্রা শুরু করলে আর তার যদি স্রোতের বেগ ইউ এই দিকে হয়, তাহলে নৌকাটা কিন্তু এইভাবে না গিয়ে এইভাবে চলে যাবে, এই ডাব্লুর দিকে। তাহলে ডাব্লুটা মানে কি পেয়ে যাব? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস কত? 90 ডিগ্রি। তার মান কত? এটার মান কত? 0। তাহলে কি পেয়ে যাব? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। অর্থাৎ স্রোত যখন থাকবে তখন নৌকাটার বেগ হয়ে যাবে ডাব্লু বা ওমেগা, যা খুশি ধরতে পারো তোমরা। তখন নৌকাটা আড়াআড়ি ভাবে না গিয়ে, ঠিক সোজাসুজি ভাবে এইভাবে না গিয়ে এইভাবে বেঁকে এইদিকে যাবে। অর্থাৎ এর এই পজিশনে যাওয়ার কথা ছিল, কিন্তু সে গেল এই পজিশনে। এবং উলম্বে মানে সোজাসুজি গেলে যে পথটা আসতো তার সঙ্গে থিটা কোণ করে এইদিকে গেল। আচ্ছা, এবার আমি একটা জিনিস বার করব, সেটা হচ্ছে যে এই যে থিটাটা তোমরা লিখলে, তাহলে কত কোণ করে যাবে? খুব সোজা ব্যাপার, সামান্তরিকটাকে পূর্ণ করে দাও। এখান থেকে ট্যান থিটার মান কি পেয়ে যাবে? থিটার অপোজিট লম্ব। এইটা যদি ইউ হয় তাহলে এটাও ইউ, আর এটা কত? ভি। তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ইউ বাই ভি। তাহলে থিটা সমান কি পেয়ে যাবে? ট্যান ইনভার্স ইউ বাই ভি। অর্থাৎ যখন নদীতে স্রোত থাকবে তখন নৌকাটা ঠিক ওপারেতে সোজাসুজিভাবে না গিয়ে একটু বেঁকে যাবে, সোজাসুজিভাবে না গিয়ে এইভাবে বেঁকে যাবে। কতটা বেঁকে যাবে? ট্যান ইনভার্স ইউ বাই ভি। কার সাথে? সোজাসুজিভাবে গেলে যে পথ আসতো তার সাথে থিটা কোণ করে যাবে। এবং তার বেগ কত হবে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এই দুটো সূত্র তোমরা মনে রেখে দাও। আচ্ছা, এবার যেটা করাবো, যে ন্যূনতম দূরত্ব
ন্যূনতম দূরত্বে নদী পারাপার। কখন না, যখন স্রোত থাকবে, যখন স্রোত থাকবে, স্রোতের বেগ কত ইউ, তখন আমার তো নৌকাটা এই দিকে বেঁকে যাচ্ছিল, কিন্তু আমি চাইছি নৌকাটাকে ঠিক এই দিকেই নিয়ে যেতে, অর্থাৎ সোজাসুজি সোজাসুজি ভাবে আমি নৌকাটাকে ওপারে নিয়ে যেতে চাইছি। আচ্ছা, এখানে যে পয়েন্ট আছে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব কাকে বলে? সরল রৈখিক দূরত্ব। এই দুটো পয়েন্টের মধ্যে ন্যূনতম দূরত্ব পাবো, এই পার ওই পারের মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব সেটা কোনটা? সোজাসুজি যে দূরত্বটা, সরল রৈখিক লম্ব লম্ব যে দূরত্বটা। কিন্তু এইটা কি, এর থেকে দূরত্ব বেশি, এর থেকে দূরত্ব আরো বেশি, অর্থাৎ সোজাসুজি যে দূরত্বটা হবে সেটাই হবে সর্বনিম্ন দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। অর্থাৎ আমি যখন সোজাসুজি যাব তখনই কিন্তু দূরত্বটা সব থেকে কম হবে। তো এইভাবে যেতে গেলে আমাকে নৌকাটাকে কোন দিকে নিয়ে যেতে হবে সেইটা এখন আমরা বার করতে চাইছি। যখন আমি নৌকাটাকে এই দিকে ছাড়ছিলাম তখন নৌকাটা ওই দিকে চলে যাচ্ছিল, যখন নৌকাটা এই দিকে ছাড়ছিলাম তখন নৌকাটা স্রোতের জন্য এই দিকে যেহেতু স্রোত দিচ্ছে এই দিকে চলে যাচ্ছিল। তাহলে নিশ্চয়ই আমাকে নৌকাটাকে এই দিকে নিয়ে যেতে হবে, তবে সে আস্তে আস্তে বেঁকে সোজা যাবে। অর্থাৎ আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছি, ঠিক এই পয়েন্টে যেতে চাই, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ঠিক সোজাসুজি এই পয়েন্টে আমি যেতে চাই। তার মানে নিশ্চয়ই আমাকে এই দিকে যাত্রা শুরু করতে হবে। অর্থাৎ তখন আমার এইটা ইউ, এই দিকে আমাকে নৌকার বেগ ভি দিতে হবে। অর্থাৎ নৌকাটাকে ঠিক এ থেকে এই সি এর দিকে নিয়ে যেতে হবে, তবেই স্রোতের জন্য বেঁকে 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 যে এই দিকে এই বিন্দুটা ওই পারে যে পৌঁছাবে, ঠিক বি বিন্দুতে যে পৌঁছাবে। তাহলে দুটোর লব্ধি কি হবে? ডাব্লিউ। এবার দেখো এইটা হচ্ছে ভি, মানে কি এই দিকে আমি নৌকাটাকে নিয়ে গেছি ঠিক সি অভিমুখে, সি বিন্দুর দিকে। আমি যেতে চাইছি বি বিন্দুতে, ধরে নিলাম এইটার সাথে এইটার অ্যাঙ্গেল থিটা। তাহলে এই যে ভেক্টরটা, অর্থাৎ এই যে ভি ভেক্টর এবং এই দিকটা ডাব্লু, এইটার সাথে কোণ হচ্ছে থিটা। তাহলে ভি ভেক্টরটা এই যে উপাংশে রিজলভিং অফ টু ভেক্টরস, একটা ভেক্টরকে দুটো ভেক্টরে অর্থাৎ উপাংশে বিভাজন যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি কি দেখিয়েছিলাম, একটা ভেক্টরের সঙ্গে যে থিটা কোণ করে থাকবে সেই অভিমুখে তার উপাংশ কত হবে? ভি কস থিটা। আর যেই উপাংশটা পেলাম তার ঠিক লম্ব দিকে কত পাবো? ভি সাইন থিটা। আচ্ছা এই দিকেই কেন? এই দিকেও তো হতে পারতো, কিন্তু দেখো যদি আমি একটা কোয়াড্রেন্টে ভাগ করি, চারটে কোয়াড্রেন্ট, একটা দুটো তিনটে চারটে, এর লব্ধিটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে ওই দিকে আমার যাওয়ার প্রশ্নই নাই, এই অ্যাক্সিস দুটো হবে না। এই কোয়াড্রেন্ট কোন দুটোকে অ্যাক্সিস নিয়ে তৈরি হয়েছে? এইটা আর এইটা। তাহলে এই ভেক্টরটার এই দিকে উপাংশ পাবো, অর্থাৎ এইটা যদি ভি হয় তাহলে এটা কি হবে? ভি কস থিটা। আর এই দিকটায় কি হবে? ভি সাইন থিটা। আর দেখো ঠিক অপোজিট দিকে স্রোতটা বইছে, আমি কোন দিকে যেতে চাইছি? এই বি বিন্দুতে, অর্থাৎ এই দিকে যেতে চাইছি। এবার যখন আমি বলেছি যে দুটো উপাংশে ভাগ করে দেবো তখন এই মেন ভেক্টরটাকে আমি ভুলে যাব, তখন আমি ভাববো যেন এইটার এই দুটো আছে। তাহলে ওই নৌকাটার ওপর একটা বেগ এই দিকে যাচ্ছে, একটা এই দিকে যাচ্ছে, তার মানে একজন এই দিকে টেনে নিয়ে যাবে, একজন ওই দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু আমার উদ্দেশ্য কি? নৌকাটাকে ওই পারে বি বিন্দুতে পৌঁছানো। তার মানে এইটা নিয়ে আমার কাজ, এইটাকে আমি ভুলে যাব, এইটাকে আমাকে বাদ দিতে হবে। কারণ কি? আমি এই দিকে যেতে চাইছি না, আমি ওই দিকে যেতে চাইছি। এইটাকে বাদ দেওয়ার একমাত্র উপায় কি আছে? দেখো ইউ এর সঙ্গে সমান করে দিলি এটা বাদ হয়ে গেল। ইউ যখন ভি সাইন থিটার সঙ্গে সমান এবং বিপরীত হয়ে যাবে তখনই এই দুটো বাদ হয়ে যাবে, এইটা বাদ হয়ে যাবে। তখন তার মানে ওই নৌকাটার উপর এই দিকার কোনো বেগ থাকছে না, শুধু কোন বেগটা পড়ে থাকছে? ভি কস থিটা। তার মানে এই ক্ষেত্রে আমি যদি পাই সাইন থিটা মানে কি পেয়ে যাব? ইউ বাই ভি, অর্থাৎ থিটা মানে সাইন ইনভার্স ইউ বাই ভি। অর্থাৎ আমাকে
অ্যাঙ্গেলটা কত নিতে হবে, সাইন ইনভার্স ইউ বাই ভি। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এ বিন্দু থেকে এই সোজাসুজি যে দূরত্ব তার সাথে থিটা মানে সাইন ইনভার্স ইউ বাই ভি যে মানটা বেরোবে সেই অ্যাঙ্গেলে যদি আমি যাত্রা শুরু করি তবে কিন্তু সে বি বিন্দুতে পৌঁছাবে। কারণ কি, এই দিকের উপাংশটা এর সঙ্গে সমান হয়ে গেল, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে ওই নৌকাটার ওপর শুধু ভি কস থিটা পড়ে থাকছে, যার জন্যে সে ঠিক বি বিন্দুতে পৌঁছাবে। তার মানে নৌকাটার একটাই বেগ রইল, সেটা কত, ভি কস থিটা। এবং নৌকাটার বা নদীটার আড়াআড়ি দূরত্ব কত, এল। তাহলে কত টাইম লাগবে ওই প্রান্তে পৌঁছাতে, অর্থাৎ সর্বনিম্ন বা ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে বেগটা কত, ভি কস থিটা, যেখানে থিটার মান কত, সাইন ইনভার্স ইউ বাই ভি। এবং তখন টাইম কত লাগছে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব মানে কত ছিল, এল, গতিবেগ এখন কত হয়ে গেছে, ভি কস থিটা। তার মানে এই টাইমে আমি এই বিন্দুতে পৌঁছাবো। ন্যূনতম যদি আমি পথ পেতে চাই, অর্থাৎ বি বিন্দুতে আমি যদি পৌঁছাতে চাই, ঠিক সোজাসুজি অপোজিট বিন্দুতে আমি যদি পৌঁছাতে চাই, তখন আমাকে থিটাকে কত রাখতে হবে, সাইন ইনভার্স ইউ বাই বি। অর্থাৎ সোজাসুজির সঙ্গে সাইন ইনভার্স ইউ বাই বি অ্যাঙ্গেল নিয়ে যদি আমি যাত্রা শুরু করি, তখন আমি বি বিন্দুতে যে পৌঁছে যাব। এবং তখন টাইমটা কত লাগবে, এল বাই ভি কস থিটা। এবার আমি যদি বলতে চাই যে আমি নৌকাটাকে কোন দিকে চালনা করলে বা থিটাটাকে কোন দিকে নিলে, কতটা নিলে আমি সর্বনিম্ন সময় মানে ন্যূনতম সময়, সর্বনিম্ন নয়, ন্যূনতম সময়ে আমি ওপারে পৌঁছাতে পারবো, মানে যে কোনো বিন্দুতে আমি পৌঁছাতে পারবো ন্যূনতম কত টাইমে। তাহলে আমি টাইম কত পেলাম, যখন স্রোত আছে এল বাই ভি কস থিটা, ওপারে পৌঁছাতে আমার টাইম লাগলো টি প্রাইম সমান এল বাই ভি কস থিটা। তাহলে এইটাকে যদি সব থেকে কম হতে চায় তাহলে নিচেটাকে সব থেকে বেশি হতে হবে। তার মানে কস থিটার মান, কিন্তু ভি এর মান তো নির্দিষ্ট কনস্ট্যান্ট, এল এর মান কনস্ট্যান্ট। তাহলে কস থিটার মান কখন সর্বোচ্চ হয়, যখন কস থিটার মান 1 হয়। তার মানে থিটার মান কত হবে, 0 ডিগ্রি। কস থিটার মান কখন 1 হয়, যখন থিটা হয় 0 ডিগ্রি। অর্থাৎ আমার থিটাটা 0 হতে হবে। অর্থাৎ এই দিক বরাবর আমি যখন যাত্রা শুরু করব তখন সে এই দিকেই যাক আর যেদিকেই যাক আমার টাইমটা সব থেকে কম লাগবে, অর্থাৎ টি প্রাইমটা সব থেকে কম হবে। সেটাই হবে ন্যূনতম সময় কিসে, না ওই পারে পৌঁছানোর। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এই নদীতে নৌকার গতি এই পয়েন্টটার সাথে একটা ছোট্ট অঙ্ক করায়, খুব সোজা। অঙ্কটা এইভাবে বলে দিয়ে আছে যে একটা ব্যক্তি স্থির জলে, তার বেগ হচ্ছে ভি কত, 4 মিটার পার সেকেন্ড। স্থির জলে নৌকার জায়গা আমি বলতে পারি সাঁতার কেটে আমি যাচ্ছি, স্থির জলে আমার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভি বেগ নিয়ে সে যাবে এদিক থেকে ওই দিকে। এখন যদি স্রোত থাকে তখন সেই স্রোতটার বেগটাও আমাকে বলে দিয়েছে কত, 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ স্রোত মানে কোনটা, এই দিকে যাবে ইউ। এখন আমাকে বলে দিয়েছে যে আমি এই স্রোত থাকা অবস্থায় কোন দিকে চালনা করলে আমি ঠিক অপোজিট দিকে বিন্দুটা পৌঁছাবো। অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে সাঁতার শুরু করে আমি ঠিক অপোজিট বিন্দু কোনটা, বি বিন্দুতে পৌঁছাবো। কিন্তু দেখো স্রোত আছে আমার ইউ, তার মানে আমাকে ভাসি ভাসি ওই দিকে নিয়ে চলে যাবে। তার মানে নিশ্চয়ই আমাকে এই দিকে সাঁতার কেটে যেতে হবে, তবে আমি এই বিন্দুতে পৌঁছাবো। একটু আগে যে পয়েন্টটা বোঝালাম যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার, তখন আমাকে এই দিকে যাত্রা শুরু করতে হবে, তখন আমি ভেসে ভেসে যে বেঁকে বেঁকে যে ঠিক বি বিন্দুতে পৌঁছাবো, এই বিন্দুতে পৌঁছাবো। তখন থিটাকে কত করতে হবে, এই থিটার মানটাই আমাকে চেয়েছে। থিটা সমান কি করতে হবে, সাইন ইনভার্স ইউ বাই ভি। অর্থাৎ এইরকম ভাবে বেঁকে আমাকে সাঁতার কাটতে হবে, তবে আমি ঠিক বি বিন্দুতে অপোজিট বিন্দুতে আমরা পৌঁছাবো। এক্ষেত্রে এবার মানটা বসিয়ে দাও। সাইন ইনভার্স ইউ বাই ভি মানে কত, সাইন ইনভার্স ইউ বাই ভি অর্থাৎ 2/4 মানে কত, সাইন ইনভার্স হাফ মান কত, 30 ডিগ্রি। অর্থাৎ
এই মানটা তখন কি হয়ে যাবে না 30 ডিগ্রি। অর্থাৎ সোজাসুজিভাবে যে ডিস্টেন্সটা হয় তার সাথে, অর্থাৎ আড়াআড়ি যে দূরত্ব সেটা কোনটা, এইটা, তার সাথে আমি 30 ডিগ্রি বাঁকিয়ে যদি আমি সাঁতার কাটতে শুরু করি, তখন আমি সাঁতার কেটে কেটে বেঁকে বেঁকে যে ঠিক বি বিন্দুতে পৌঁছাবো। কিন্তু কোশ্চেনটা যদি এইভাবে দেওয়া থাকে যে আড়াআড়ি দিকের সঙ্গে 30 ডিগ্রি পেলে, তাহলে নৌকার পাড়ের সঙ্গে কত কোণ, এই তো সোজা জিনিস, এইটা কত, নৌকার পাড় এইটা বা নদীর পাড় এইটা, এটা যদি 30 হয় টোটালটা কত 90, তাহলে এটা কত 60। অর্থাৎ নদীর পাড়ের সাথে 60 ডিগ্রি কোণ করে আমি যদি যাত্রা শুরু করি বা সাঁতার শুরু করি, আর আড়াআড়ি দূরত্বের সাথে 30 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করি, তখন আমি ঠিক অপোজিট বি বিন্দুটায় পৌঁছাবো। এবার আমার তোমাদের কাছ থেকে একটা চাওয়া আছে, সেটা হচ্ছে আমি যে এতগুলো ক্লাস করালাম, তোমরা যারা ভিউয়ার্স বা স্টুডেন্ট আমার ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসই তোমরা দেখছো, তাদের কাছে একটাই আমার পাওনা বা আমি চাইছি যে তোমাদের ক্লাসগুলো কীরকম লাগছে, মানে আমি কীরকম পড়াচ্ছি সেটা না, তোমরা আদৌ বুঝতে পারছো কি না বা তোমাদের ভালো লাগছে কি না, সেইটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবে।